কে বিচ্ছিন্ন করতে পারেন। ওয়াকদুন নিকাহে মিনাল উকুদিল লাযিমা, ভাষ্যকার বলছেন যে বিবাহ বন্ধন হচ্ছে এমন বন্ধনের বন্ধন যে বন্ধন একেবারে অকাট্য হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। আল্লাতী লা খিয়ারা ফিহা ওয়ালা রাজাতা, বিবাহ হয়ে যাওয়ার পরে তাতে কোনো অপশনও থাকে না যে কবুল করেছি কিন্তু না আমার স্ত্রী নয়, না আপনার স্ত্রী, না বললো আপনার স্ত্রী। বিয়ে দিয়ে দিয়েছেন, বলছেন না 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 আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো না, এটা চলবে না। ওয়ালা রাজাতা, এবং ফিরিয়ে নেওয়ারও কোনো উপায় নেই। তালাক দিয়ে দেওয়ার পরে ফিরিয়ে দেওয়ার কোনো অপশন নেই। যদি তালাক একেবারে অকাট্য হয়ে যায়, মোগাল্লাজ 3 তালাক হয়ে যায় তাহলে। কারণ এই মর্মে সোনানের হাদিসগুলিতে একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন, 3টি বিষয় রয়েছে যেগুলির সত্যিকারটাও সত্যিকার, যেটা সত্যি সত্যি বলছেন ওটাও সত্যিকার হয়ে যায়। ওয়াহাজুলুহুন্না জিদ্দুন, আর যেটা রসিকতার সাথে হয় সেটাও সত্যিকার হয়ে যায়। রসিকতার সাথে বললেও সেটা সত্যিকার হয়ে যায়, সত্যি 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 সেটা ঘটে যায়। কি আর নিকাহ আর তালাক আর রাজাত, বিবাহ মজাক করতে করতে বিবাহ দিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল, কবুল করে নিলেন, বলছেন না না আমি মজাক করছিলাম, চলবে না, হয়ে গেছে। তালাক, খুব আদর করে স্ত্রীকে আদর করতে করতে এবার আদরের ছলে দিলেন তালাক, বলছেন না না আমি তো আদর করে মজাক করছিলাম একটু, হ্যাঁ চলবে, হয়ে গেছে তালাক। ও রাজাতা, ওই রকম ফিরিয়ে নেওয়া, তালাক দিয়েছেন আর ফিরাবেন না, কিন্তু মজাক করতে করতে কথাই কথাই বলছে ফিরিয়ে নিলাম, তারপর একটু বার বলছেন না না ওটা মজাক করে বলেছিলাম, আমি ওকে রাখবো না, এটা চলবে না, ফিরে গেছে। এই 3টি বিষয়, আর নিকাহ ও তালাক ও রাজাত, এগুলিতে ঠাট্টা রসিকতা চলে না। রসিকতার ছলে এমনিতে মন থেকে বলিনি, ভিতর থেকে বলিনি, এসব কথা চলে না। অন্য ক্ষেত্রে চলে, কেনাকাটার ক্ষেত্রে আপনার মোবাইলটা বিক্রি করবেন, আপনিও রসিকতা বলছেন, ও বলছে রসিকতা, কত দাম নেবেন? হ্যাঁ, ও হয়তো রসিকতা করে বলে দেশে একটু কম করে বলেছ, 1000 টাকার মোবাইল একটা 0 কমিয়ে দেবে 100 রিয়ালে, আমি কই নিয়ে এলাম, তো দিলাম আর নিয়ে এলাম, দুটো কথা তো হইল। তারপরে যদি মোবাইল কাটাকাটি শুরু করেন, না জরুরি নয়, আবশ্যক না। ও যদি বলে আমি রসিকতা করছিলাম, এই ক্ষেত্রে চলবে, কিন্তু বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে এই সব রসিকতা চলবে না। মদিনা ইউনিভার্সিটির একটি মজার ঘটনা, আর সত্য ঘটনা, বেশ কিছুদিন আগের। শিক্ষক ফিকহ সাবজেক্ট পড়াচ্ছে, তালাকের অধ্যায়, এরকম যেমন আমরা তালাক বিবাহ আলোচনা করি, আর বিবাহের আলোচনা পড়াচ্ছে। নিকাহ পড়ার কথা, বিধিবিধান পড়াতে গিয়ে প্র্যাকটিক্যালে দেখাচ্ছে যে নিকাহ শরীয়তে কেমন করে হয়। তারপরে ওই টিচার বলছে যে যেমন ধরেন ছাত্রদেরকে, যেমন ধরো যে আমার মেয়ে আছে, আর তোমাকে বললাম যে জাওয়াজতু ইবনাতি, আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিলাম, তোমাকে আমি বললাম যে জাওয়াজতু ইবনাতি, আর তুমি কি বললে? কাবেল তো, কবুল করলাম। এইভাবে উদাহরণ দিয়েছে। এক আফ্রিকান ছেলে ছিল, ও বলছে ওস্তাদ কাবেল তো, যেমন জাওয়াজতু ইবনাতি বলেছে, বলছে খালাস ওস্তাদ কাবেল, আমি কবুল করলাম। ওস্তাদ ফেসে গেছে। এখন কি করা যাবে? এই ক্ষেত্রে যে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, একটা এক্সাম্পল দিচ্ছিলাম, এইসব চলবে না। তুমি প্রস্তাব পেশ করেছে, এর নাম হচ্ছে ইজাব শরীয়তে, আর ওই দিক থেকে কবুল হয়েছে, আর অভিভাবক মেয়ের অনুমতি নেওয়া শরীয়তের একটি বিষয়, কিন্তু অনুমতি না নিয়ে যদি বিবাহ দিয়ে দেয়, আর মেয়ে যদি সেটাকে নাকচ না করে, তাহলে বিবাহ খালাস, বিবাহ হয়ে গেছে। কি করা যাবে? হ্যাঁ, এমন ভাবে বলেছে, এইরকমই প্রস্তাব বলছে যে বিয়ে দিলাম আমি, এই কালেমা এইভাবে তোমার সাথে আমি বিয়ে দিলাম। হ্যাঁ, না এইখানে চলবে না, এখানে চলবে না।
এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রসিকতা, ও তো রসিকতা করেনা, তো বলছে আমি রসিকতা করছিলাম। রসিকতা চলবে না, সাবধান বিয়ের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে সাবধান। এটা তো একটা ঘটনা মদিনা ইউনিভার্সিটির ছাত্র আর শিক্ষকের। আমার শ্বশুর সাহেব একজন আলেম ছিলেন, উনি শোনাচ্ছেন যে ট্রেনে একজন আলেম তার মেয়েকে নিয়ে সফর করছে, ওনার সামনে এই ঘটনা, অনেক আগের ঘটনা, আজকে 40-50 বছর আগের ঘটনা। আর বড় দিনদার মানুষ তো, একজন যুবক মানুষ নতুন মাদ্রাসা থেকে পাশ করেছে, বলছে যে মৌলানা সাহেব এটা কি? বলছে আমার মেয়ে। বলছে আমার সাথে বিয়ে দেবেন? হ্যাঁ দিয়ে দেবো, অসুবিধা কি, দিয়ে দিলাম। তখন ও বলছে যে কবুল করলাম আমি। এখন বলেন এখানে কি বলবেন যে এখানে এটা উদাহরণ দিচ্ছে? হ্যাঁ, দিয়ে দিলাম, ও মজাক করে দিয়েছে, ঠিক আছে দিয়ে দিলাম, অসুবিধা কি, দিয়ে দিলাম। আর ও বলছে যে কবুল করলাম। এখন হবে এটা কি মাসলা? এখন উত্তর চাই। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। এখন যদি বলেন না 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 আমি তোমাকে মেয়ে দেব না, বা ও বলছে যে না আমি তো রাখবো না, আমি তো এমনিতে বলেছিলাম, তাহলে কি করতে হবে? তালাক করাতে হবে, তালাক করাইতে হবে। জি, তো এই সব ক্ষেত্রে খেয়ার নেই, মানে অপশন নেই। কবুল করেছো করে নিয়েছো, কোনো অপশন নেই। ব্যবসা